হ্যালো বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে যে যেমন অনেক ইউটিউবার আছে যে ইউটিউব যখন যারা চ্যানেল খুলে তারা চ্যানেল তো খুলে, কিন্তু তাদের কন্টেন্ট হয় অনেক। আর যখন আমরা ক্যাটাগরি চুজ করতে যাই তখন কিছু ক্যাটাগরি লিমিটেড আছে, ঠিক আছে। তো কেউ যে হয়তো লাখ লাখ বা হাজার হাজার বা কোটি কোটি ইউটিউবার আছে যারা নতুন নতুন চ্যানেল তৈরি করবে এবং তাদের কন্টেন্ট হচ্ছে আলাদা আলাদা। যেরকম হয়তো কেউ বলবে যে আমি মেডিসিনের ভিডিও চ্যানেল খুলবো, বা কেউ বলবে আমি রেসিপি চ্যানেল খুলবো, বা কেউ বলবে আমি আনবক্সিংয়ের চ্যানেল খুলবো, কেউ বলবে আমি ইলেকট্রনিকের ক্ষেত্রে চ্যানেল খুলবো, বা কেউ বলবে আমি কাজ পরিচর্যার ক্ষেত্রে চ্যানেল খুলবো, বা কেউ বলবে আমি জ্যোতিষবিদ্যার ক্ষেত্রে আমি চ্যানেল খুলবো। তো এই যে এগুলো তুমি কিন্তু যখন তুমি সেটিংয়ে যে তুমি সেট করবে তখন তুমি কিন্তু ওই ক্যাটাগরির মধ্যে কিন্তু কোনো কিছু পড়বে না, ঠিক আছে। কোনো পড়বে না ক্যাটাগরির মধ্যে, ক্যাটাগরি কিছু লিমিটেডই আছে, ঠিক আছে। হয়তো 10-12টা লিমিটেডে আছে, কিন্তু যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলোর মধ্যে কিন্তু কোনো ক্যাটাগরি নেই। তখন তোমরা কী করবে? তখন তোমরা হয়তো দুশ্চিন্তা পড়ে যাও, তাহলে আমরা কী করবো? তাহলে এই আমি যখন ভিডিওটি তৈরি করবো তাহলে সেই ভিডিওটা আমার তো ক্যাটাগরির মধ্যে নেই, তাহলে আমি কোন ক্যাটাগরি আমি চুজ করব বা কোন ক্যাটাগরি আমি সিলেক্ট করব। আর তুমি যদি সঠিকভাবে সিলেক্ট করতে না পারো, যখন তুমি ভিডিও তুমি তৈরি করবে, যখন রিলেটেড ভিডিও তুমি চ্যানেল খুলেছো, যখন রিলেটেড সেই ভিডিও তুমি যদি ক্যাটাগরি তোমার যদি তোমার ম্যাচে না করে, তাহলে তোমার ভিডিওটা তোমার তো কোনো লাভই হবে না, তোমার ভিডিওর কোনো কিছু কাজই হবে না, তোমার না ভিউ আসবে না, না লাইক হবে, না সাবস্ক্রাইব বাড়বে, তোমার ভিডিওটা চ্যানেলটাই তোমার খুলবে না, ঠিক আছে। তোমার চ্যানেলটা খোলার কোনো দামই হবে না। তো তার জন্য আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যে তোমার তো কোনো কোনো ক্যাটাগরির জন্য যখন ক্যাটাগরিগুলি নেই, সেই ক্যাটাগরিগুলি সেগুলি আমি তোমাদেরকে আজকে বলবো, ঠিক আছে। যেমন জন ক্যাটাগরিগুলো নেই, তো ধরো তারপর আমি শুরু করছি। দেখো, যেমন যারা তোমরা একটা খাতা নিয়ে এবং কলম নিয়ে লিখে নাও, ঠিক আছে, তাহলে তোমার সুবিধা হবে। তোমার যদি ভাবে যে আমি মনে রেখে নেবো, কিন্তু পরে তোমার ভুলে যাবে, তার জন্য তোমরা আগে বলছি যে তোমরা একটা খাতা কলম নাও এবং আমি বলছি তোমরা লিখে লিখবে, ঠিক আছে। তো দেখো, প্রথমে হচ্ছে যেমন যারা হয়তো আনবক্স, যেমন ফোন, ঠিক আছে, মোবাইল ফোন যারা আনবক্সিং বা রিভিউ করবে, ঠিক আছে, তারা এরকম ধরনের যারা ভিডিও তৈরি করবে এবং এরকম ভিডিও তারা চ্যানেল খুলবে, আনবক্সিংয়ের ক্ষেত্রে যারা চ্যানেল খুলবে, আমি ফোন আনবক্সিং এবং রিভিউ করবো, তার একটা আমি চ্যানেল খুলবো। তো তাহলে এই যে এই ক্যাটাগরি তুমি কিন্তু পাবেই না, তুমি সেটিংয়ে গিয়ে যেত। তার জন্য তোমাকে কোনো ক্যাটাগরি চুজ করতে হবে। দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে মোবাইল আনবক্সিং এবং রিভিউর ক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরি চুজ করবে, না সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি, মোবাইল আনবক্সিং এবং রিভিউর জন্য যদি তোমরা চ্যানেল খোলো, তাহলে সেই ক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরি চুজ করবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। এটা হলো 1 নম্বর। এরপর আমি 2 নম্বর বলছি, যারা রেসিপির ভিডিও আপলোড করবে বা রেসিপির ভিডিও ছাড়বে বা রেসিপির চ্যানেল খুলবে, ঠিক আছে, যেমন রান্না বান্নার জন্য যারা চ্যানেল খুলবে তাদের ক্ষেত্রে কোন ক্যাটাগরি হবে, তাদের ক্ষেত্রে পিপল অ্যান্ড ব্লগ, ঠিক আছে, পিপল অ্যান্ড ব্লগ এই ক্যাটাগরি হবে, ঠিক আছে। এই পিপল অ্যান্ড ব্লগ ক্যাটাগরি তোমরা সিলেক্ট করবে। আরেকবার বলে দিচ্ছি, যারা রেসিপির ভিডিও আপলোড করবে বা রেসিপির ভিডিও বা রেসিপির চ্যানেল খুলবে, তাদের জন্য হচ্ছে যে ক্যাটাগরি পিপল অ্যান্ড ব্লগ, ঠিক আছে। এরপরে 2 নম্বর আমি বলছি, 2 নম্বর হচ্ছে তোমার মোবাইলের ফিচার, ঠিক আছে। যেমন অনেক ইউটিউবার আছে যারা নতুন নতুন মোবাইল লঞ্চ করার পর তারা দেখিয়ে দেয় যে এই মোবাইলটিতে কী কী ফিচার আছে, ঠিক আছে, এই মোবাইলটিতে কী কী ফিচার আছে, সেই ফিচার নিয়ে আগেই দর্শকদেরকে দেখিয়ে দেয় এবং সেই ফিচার যখন তারা দেখে, দর্শকরা বা পাবলিকরা যখন দেখে এবং দেখে যে এই ফোনটিতে ভালো ভালো ফিচার আছে, আমি এই ফোনটিতে কিনবো, ঠিক আছে। তো এরকম তো রিলেটেড অনেক ইউটিউবার আছে যারা এরকম ভিডিও আপলোড করে ফিচারের ক্ষেত্রে, মোবাইলের ফিচারের ক্ষেত্রে। তো যারা মোবাইলের ফিচারের ক্ষেত্রে ভিডিও আপলোড করবে বা চ্যানেল খুলবে, তাদের ক্ষেত্রে কি হবে না সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাদের ক্ষেত্রে হবে তোমার ক্যাটাগরিটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আবার বলে দিচ্ছি, যারা মোবাইলের ফিচারের ক্ষেত্রে চ্যানেল খুলবে তাদের ক্ষেত্রে হবে ক্যাটাগরিটা হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এরপরে 4 নম্বরে আসি। 4 নম্বর হচ্ছে তোমার কার্টুন, যারা কার্টুন ভিডিও তৈরি করবে, ঠিক আছে, যারা কার্টুন ভিডিও তৈরি করবে বা যারা কার্টুন ভিডিও চ্যানেল খুলবে, তাদের ক্ষেত্রে কি হবে না ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, ঠিক আছে, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন
ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন তোমরা ক্যাটাগরি চুজ করবে, ঠিক আছে। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরিটা তোমরা সিলেক্ট করবে কার্টুনের ক্ষেত্রে। এরপরে 5 নম্বরে বলি, যারা ফানি ভিডিও তৈরি করবে বা ফানি ভিডিও আপলোড করবে বা ফানি ভিডিও চ্যানেল খুলবে তাদের ক্ষেত্রে কি হবে না এন্টারটেনমেন্ট, ঠিক আছে, এন্টারটেনমেন্ট। আরবার বলছি, যারা ফানি ভিডিও আপলোড করবে বা ফানি ভিডিও চ্যানেল খুলবে তাদের ক্যাটাগরি হবে এন্টারটেনমেন্ট, ঠিক আছে। এরপরে 6 নম্বরে বলছি আমি, 6 নম্বরের ক্ষেত্রে যে মেডিসিন, হ্যাঁ, অনেক ইউটিউবার আছে যারা মেডিসিনের ব্যাপারে দর্শকদেরকে বলিয়ে দিয়েছে, ওষুধের ব্যাপারে বলে দিয়েছে কোন কোন ওষুধের কোন কোন রোগের জন্য ইউজ করা দরকার বা কোন কোন রোগের জন্য কোন কোন ওষুধ ব্যবহার করা উচিত, ঠিক আছে। এরকম অনেক ইউটিউবার আছে। সেরকম যদি তোমরা যদি ওইরকম চ্যানেল খুলতে চাও মেডিসিনের ক্ষেত্রে, তাহলে কোন তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে মেডিসিনের ক্ষেত্রে না এডুকেশন, ঠিক আছে। মেডিসিনের ক্ষেত্রে তোমাদেরকে এডুকেশন ক্যাটাগরি চুজ করতে হবে। এরপর 7 নম্বরে আসি, 7 নম্বরে হচ্ছে যে ইউটিউব চ্যানেল, ঠিক আছে। ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে, ঠিক আছে, ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে যেমন ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় বা কীভাবে সাবস্ক্রাইব বাড়ানো যায় বা কীভাবে থাম্বনেল তৈরি করা যায় বা কীভাবে লাইক বাড়ানো যায়, কীভাবে শেয়ার করা যায়, ঠিক আছে। এরকম যত ইউটিউবের রিলেটেড ক্ষেত্রে যত ভিডিও আছে, যেমন ভিডিও তোমরা যদি ইউটিউবের ভিডিও তোমরা যদি চ্যানেল খুলতে চাও তাহলে কি হবে না সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এরপর পরের নম্বরে আসছি, ঠিক আছে। পরের নম্বরটা হচ্ছে তোমার গাছের পরিচর্যা। অনেকে আছে যেমন গাছের পরিচর্যা নিয়ে ভিডিও আপলোড করে বা গাছের পরিচর্যা নিয়ে তোমরা চ্যানেল খুলে তাদের ক্ষেত্রে কি হবে ক্যাটাগরি, গাছের পরিচর্যার ক্যাটাগরি হবে তোমার পিপল অ্যান্ড ব্লগ, ঠিক আছে। আরেকবার বলছি, যারা গাছের পরিচর্যার জন্য ভিডিও আপলোড করবে বা ভিডিও চ্যানেল খুলবে তাদের ক্যাটাগরি হবে পিপল অ্যান্ড ব্লগ। এরপরে পরের নম্বরে আসি, সংবাদ। অনেকে আছে যারা সংবাদ, যেমন হয়তো এই যে চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে যেমন যে পেপার বের হয়, সাপ্তাহিক বা মাসিক পত্রিকা বের হয়, তাদের যেন সংবাদগুলি যেমন ভ্যাকেন্সি বের হয়, যে এই ভ্যাকেন্সির মধ্যে এত যেমন রেলওয়ে বা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যত তোমার ভ্যাকেন্সি বের হয়, সেরকম যদি তোমরা যদি ভিডিও আপলোড করবা, সেরকম তোমার ভিডিও যদি ছেড়তে চাও বা যদি সেরকম ভিডিও তোমার যদি চ্যানেল খুলতে চাও, যে সংবাদের জন্য যে আমাদের আগে থেকে আমি পেপারের মাধ্যমে আমি পেপার দেখিয়ে দেবো যে কী কী ভ্যাকেন্সি বেরিয়েছে এবং কোন কোন চাকরি নেবে, ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে চাকরি নেবে, কোন কোন পোস্টে নেবে। এরকম যদি তোমরা যদি নাও সংবাদের ক্ষেত্রে, তাহলে কী করবে তোমার, তাহলে সেই ক্যাটাগরি কী হবে না নিউজ অ্যান্ড পলিটিক্স, ঠিক আছে। সংবাদের ক্ষেত্রে হবে নিউজ অ্যান্ড পলিটিক্স, ঠিক আছে। আরবার বলেছে সংবাদের ক্ষেত্রে ক্যাটাগরি হবে নিউজ অ্যান্ড পলিটিক্স। পরে নম্বর আসি, যেমন ইলেকট্রনিক্সের ব্যাপারে, ঠিক আছে। ইলেকট্রনিক্সের ব্যাপারে যেমন ইলেকট্রনিক্সের মেরামতের ব্যাপারে অনেক মেরামতের জন্য অনেক ইউটিউবারে ভিডিও আপলোড করে বা চ্যানেল খুলে যে ইলেকট্রনিক মেরামত করছে এবং সেটাতে ভিডিও করে নিয়ে সেটা আপলোড করে দেয়, ঠিক আছে। এরকম ইলেকট্রনিক মেরামতের ক্ষেত্রে কোন ক্যাটাগরি হবে না সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি হবে, ঠিক আছে। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে তুমি যে ভিডিও তৈরি করো ইলেকট্রনিক্সের ক্ষেত্রে সায়েন্স অ্যান্ড টেকনোলজি হবে। এবং পরের ভিডিওটি হচ্ছে লাস্ট ভিডিওটি হচ্ছে লাস্ট নাম্বার হচ্ছে এটা, যেমন জ্যোতিষবিদ্যা। অনেকে আছে তো জ্যোতিষবিদ্যা, যারা জ্যোতিষবিদ্যা নিয়ে আলোচনা করে, হয়তো তুমি জ্যোতিষবিদ্যার ভিডিও আপলোড করবে বা জ্যোতিষবিদ্যার চ্যানেল খুলবে, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে ক্যাটাগরিটা হবে তোমার এডুকেশন, ঠিক আছে। তাদের ক্ষেত্রে ক্যাটাগরি হবে এডুকেশন। আরেকবার বলে দিচ্ছি, জ্যোতিষবিদ্যার ক্ষেত্রে ক্যাটাগরি হবে এডুকেশন, ঠিক আছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব।